হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম শেষ করে তখন এসে পড়েছি কিচেনে রান্না করার জন্য দুপুরের। তো প্রথমেই দেখছো তোমরা যে আমি ভাত নামিয়ে নিয়েছি। তো আজকে অনেক কিছুই রান্না করতে হবে, অনেক কিছু মেনু আছে, সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরোটাই রান্না আমার দেখতে থাকো। তো আজকে করলাম আমি শাক, এটা পালং শাক দিয়ে ডিম দিয়ে রান্না করছি গাইস, তোমরা দেখতে পাচ্ছ। বাবা বাজার থেকে এসে মাছ নিয়ে এসেছিল। তো কালকে আমার দেওরের লাউ নিয়ে এসেছিল, বড় একটা লাউ দেখে নিয়ে এসেছিল। ওর খুব ইচ্ছে করছিল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে খাবে। তো আসার সময় ও নিয়ে এসছে আর বলছিল যে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে খাবে। তো বাবা অনেকগুলো মাছের মাথা নিয়ে এসেছিলো বাজার থেকে। তো সেটা বসে বসে আমি ধুয়ে নিচ্ছিলাম। তো এখন ঝটপট করে এগুলো ধুয়ে নেব। তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো গাইস। তো গাইস, তোমরা অনেকজন বলতে পারো যে আমাদের বাড়িতে সবসময় মাছ হয়। হ্যাঁ গাইস, তো আমাদের বাড়িতে সবসময় মাছ হয়, কিন্তু সবসময় বলতে মঙ্গলবারে হয় না, মঙ্গলবারে নিরামিষ খাওয়া হয়। আর আমার শ্বশুরমশাই একদমই পারেন না মাছ ছাড়া ভাত খেতে। তো অনেক কষ্ট হয়ে যায় মানে মঙ্গলবারটা আসলে, কিন্তু একটা দিন তো সপ্তাহের মধ্যে নিরামিষ খাওয়াটা ভালো, তাই খাওয়া হয় ঠাকুরের নামে। যাই হোক, তো বাবা পারে না, তো মাছ নিয়ে আসে সব সময়। ঠান্ডার দিন গাইস, দেখতে দেখতে সময়গুলো চলে যায় কিন্তু কাজ শেষ হয় না। কাদের কাদের এরকম হয়ে থাকে বলো, কমেন্টের মধ্যে জানাবে। তো এদিকে আমি কিচেনে এসে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছিলাম। মা আমাকে সব সবজি পাটিগুলো সব কেটে দিচ্ছিল। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি, শুটকি দিয়ে করছিলাম ভোল। তো তোমরা এই সবজির নাম কি বলে থাকো তোমাদের জায়গাতে, নিশ্চয়ই বলবে কমেন্ট করে। আর এদিকে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছিলাম, আর মাছের সাথে সিম দিয়ে গল্প করে আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম। মশলাপাতিগুলো সব দিয়ে এবার রান্না করে নিচ্ছিলাম মাছের জন্য। আর এদিকে মাকে বললাম, মা তুমি একটু লাউয়ের মাথা দিয়ে যেটা হবে তরকারি, সেটার উপরে দিয়ে একটু লবণ দিয়ে দাও। তো মা একটু দেখছিল, লগে হেল্প করে দিলে লগে ভালোই লাগে। তো এদিকে মেনুর মধ্যে কী কী রান্না করেছি সেটাই শেয়ার করছি গ্যাস। তো করলাম ভোল দিয়ে, শুটকি দিয়ে, আর প্রথমে তোমাদেরকে দেখিয়েছি যে শাক করলাম পালং শাক ডিম দিয়ে। এদিকে ফুলকপির তরকারি করা হয়েছিল মাছের লাউ দিয়ে মাথা দিয়ে, আর করা হয়েছিল মাছের তরকারি সিম দিয়ে, মাছের তেলও করা হয়েছিল। তোমাদের ভালো লাগলে লাইক করতে ভুলো না গ্যাস। টাটা।